রাস্তায় রাস্তায় ঘুরে কফি বিক্রি করছেন এক মধ্যবয়সী নারী। সকাল থেকে রাত অবধি ঢাকার জাতীয় প্রেস ক্লাব, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান সহ বিভিন্ন এলাকায় কফি বিক্রি করেন তিনি। বাড়িতে রয়েছে বৃদ্ধ মা সহ এক ছেলে ও এক মেয়ে। বলছিলাম ঝালকাঠি জেলার মেয়ে কলি আক্তারের কথা। 6 মাস পূর্বে ঢাকায় এসেই বিভিন্ন জায়গায় চাকরি খুঁজেন তিনি। কোনো চাকরি না পেয়ে বেছে নেন এই পেশা। আমার কোনো ভাই বোন নাই, আমি একলাই। তারপরে আমার ফ্যামিলিতে আমরা 4 জন, আমার 2টা বাচ্চা আছে, আমার আম্মা আছে। আর যেহেতু আমি ঘরের ভিতরে, আমি মহিলা আমি পুরুষ, আমার সাহেব আবার দ্বিতীয় বিবাহ করে, উনি ওই সংসার নিয়ে থাকে। ওখানে আমার ডিভোর্স হয়েছে। কাজকর্ম আমার নিজেরই করতে হয়, এটাই আর কি। তো ছেলেদের লেখাপড়া করাইতে হবে, আমার আম্মা বৃদ্ধ মানুষ, তাকে খাওয়াইতে হবে। তো এই ক্ষেত্রে আমি আর কি করতে পারি, অনেক জায়গায় আমি চাকরি খুঁজেছি, পল্টন থেকে শুরু করে আমি একবারে প্রেস ক্লাবের মোড় পর্যন্ত অনেক জায়গায় আমি রেস্টুরেন্টেও চাকরি খুঁজেছি। রেস্টুরেন্টে আমি চাইনিজের কাজ জানি, আর যে একটা চাইনিজ বাবুর্চি কোথাও লাগে নাকি, কিন্তু কোথাও সেরকমের কোনো কাজ আমি পাইনি। মা ও সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্যই চলছে তার এই পথ চলা। কারণ কফি বিক্রি করেই চালাতে হয় সংসার ও ছেলে মেয়েদের পড়াশোনার খরচ। এছাড়া কলি আক্তারের আর যে কোনো উপায় নেই। কোনো কাজকেই ছোট করে দেখছেন না এই নারী। একটা পুরুষ মানুষ হলে ধরেন ভ্যান গাড়িতে অনেক রকমের ব্যবসা করতে পারে। তো আমি তো একটা ওই ভ্যান গাড়ি নিয়ে চালানো, এইটা আমার দ্বারা তো সম্ভব না। তো এরকমের হকারি করা, তার জন্য আর কি আমি এইটাই বেছে নিয়েছি। আমার আত্মীয় স্বজন থেকে আমি সেরকমের কোনো সাহায্য সহযোগিতা পাইনি। আর তাছাড়া আমরা ঢাকায় আমার আত্মীয় স্বজন নাই। এখানে আমি একাই আছি, আমার আম্মা আর বাচ্চারা দেশে থাকে। আর এখানে তো আমি চাকরির উদ্দেশ্যে আসছিলাম, কোনো চাকরি পাই নাই। এরপরে আর বাড়িতে ফিরে যাই না, যে এইটাই আমি করবো সিদ্ধান্ত নিয়েছি। মা ও সন্তানদের সুখের কথা চিন্তা করে কফি বিক্রির মধ্যেই আনন্দ খুঁজে পান তিনি। যেহেতু আমার আম্মা আর আমার 2টা বাচ্চা, ওদের খাবার খাওয়াবো, ওদের লেখাপড়া করাবো, যে সংসার চালানোর জন্যই আমি নামছি মাঠে। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করতে চান এই সংগ্রামী নারী। কারো কাছে সাহায্য না আছে, নিজের পায়ে দাঁড়ানোই সবচেয়ে, আমি মনে করি এটাই বেটার। আর একজনের কাছে সাহায্য চাবো, আমার আত্মীয় স্বজন আছে অনেক বড় বড় বড়, তো ওনাদের কাছে যাবো, চাবো, ওনারা একটা সময় নেবে, অমুক দিন দিতে পারবো, আবার একদিন দেবে, পরদিন আমাকে দেখলে দরজা লাগিয়ে দেবে, এরকমের। এর চেয়ে মানুষের কাছে ছোট না হয়ে নিজে যে কোনো কাজকে আমি মনে করি না ছোটো মনে করি না। তো যে কোনো কাজকে ধরে নিজের মতো করে, যে বসে না থেকে যে কোনো কাজ করাই ভালো, সে যে কেউ হোক না কেন।